শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। তো ব্লগটা আজকে বলতে পারো প্রত্যেকটা ব্লগে আমি অনেক সকাল করেই শুরু করি। তো ছেলেকে স্কুলে আগে দিয়ে আসলাম আজকে সকাল থেকে, আজকে ব্লগটা শুরু করলাম না আর কি। ছেলেকে স্কুল থেকে দিয়ে এসে তো দেখো আমি এখন ব্লগ করা শুরু করলাম। তো চলে আসলাম সোজা বন্ধুরা এই যে বিছানা তুলতে। তো মোটামুটি ঘর ফর মোছা আমার সবই হয়ে গেছিলো, করে গেছি। আর ছেলেকে স্কুল থেকে দিয়ে তারপরে এই যে, আর বাইরে তো সারা মানে কি বলবো, এই কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, মানে জামা কাপড় শুকনো করাটা মানে এতটাই মুশকিল হয়ে যাচ্ছে। আর এই বাচ্চার ঘরে এতই জামা কাপড় বেরোয় বন্ধুরা, আছে কিছু বলার নেই। ছেলে তো এখন ছোট, অনেক জামা কাপড়ই কাচা ধোয়া প্রত্যেক দিন লেগেই থাকে। যেদিনই ভাবো কাচবো না, আমার তো মানে কি বলবো, কাচা আর যে বেরোবে না সেটা কোনো দিন হয় না। আমার বাড়িতে এরকম নয়, প্রত্যেক দিনই কাচা আমাদের। তো যাই হোক বন্ধুরা, এই যে ওলট পালট করে বারান্দায় এখন সব শুকুর দেওয়া হয়েছে। তাও মোটামুটি বলতে নেই, বারান্দাতে দিই জামা কাপড় আমার শুকিয়ে যায়, অসুবিধা একটা হয় না খুব একটা। জামা কাপড় যে ভেজা থাকে সেটাও কিছু নয়। আর বাইরেও যে জামা কাপড় শুকিয়ে দিই, সব জায়গাটাই আমার ছাউনি করা আছে, মানে ভেজে না, তো শুকিয়েই যায় জামা কাপড়, বলতে গেলে খুব একটা অসুবিধা হয় না। তো সেই কারণেই আর কি। তো যাই হোক বন্ধুরা, চলো ব্লগটা এগোনো যাক। কেমন লাগছে অবশ্যই একটা তোমরা কমেন্টে করো। আর তোমরা সবাই বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা বন্ধুরা সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি এখন ভালোই যাচ্ছে যাকে বলবো। তো চলো বন্ধুরা, এই যে বিছানাটা একবার ঝেড়ে নিলাম, ঝেড়ে টেড়ে নিয়ে এই যে একটু ঘরটা ঝাড় দিয়ে দিলাম পরিষ্কার করে। বিছানাটা ঝাড়লেই তো একটু নোংরা মানে আর কি নিচে পড়ে। আর তারপর যাবো ওই ঘরে। তো তোমরা আমার সঙ্গে থেকো আর সাথে থেকো। আর আজ হলো বন্ধুরা বিপত্তারিণী। তো ভিডিওটা অনেক দিন আগেকারই ভিডিও, দিতে অনেকটাই লেট হয়ে গেল। এই যে বিছানাপত্র পরিষ্কার করে এবার আমি রেডি হব, রেডি হয়ে চলো আমি বেরোবো, তোমাদের সাথে আবার দেখা। প্রিয়া চলো চলো, ধরুক জুজু ধরুক। তো এই যে বন্ধুরা পুজো দিয়ে আর ছেলেকে একবার স্কুল থেকে নিয়েই চলে আসলাম। পুজো দিতে দিতে 12টাই বেজে গেছিলো। তো ছেলেকে একবার ওই জন্যই নিয়ে চলে আসলাম। আর এই যে দেখো এসে ওই যে 13টা লুচি, তরকারি, বোঁদে, বেগুন ভাজাটা ভেবেছিলাম করবো না, কিন্তু বেগুন ভাজাটা পিওর পাপা বললো খাবে। আবার আসার সময় একটা বেগুন কিনে আনলাম, এনে এই যে ভাজা করলাম। আর বাসন দেখো কি পরিমাণে বেরিয়েছে। তো এখন ভাবছি এগুলো করবো না কিছুই। এই যে এখন একটু পেয়ারাটা ঢেলে নিলাম। সকাল থেকে তো একদম ঝড়ের মতন যাকে বলে আমার সময়টা যায় একদম। আর এখন একটু ভাবছি এই পেয়ারা খাবো, একটু খেয়ে একটু রেস্ট নেবো, তারপরে বাসন কুসন এখন ভাবছি একটু ধোবো না, বিকালবেলা একবারে ধোবো। তারপর দেখি যদি হয় ধুয়ে নেবো এখন। তো বন্ধুরা এই যে ভাবছিলাম ধোবো না, খেয়ে দিয়ে একটু পেয়ারা, ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে ভাবলাম না, রান্নাঘরে এতগুলো বাসন পড়ে আছে মেজে ধুয়েই নিই। কেন কি ছেলে ঘুম থেকে উঠে পড়লে ভীষণই অসুবিধা হয় কাজ করতে, ছেলে ঘুমালে ওই সময়টা কাজটা করে নিই। আর এই যে দেখো বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে, সেই সকাল থেকে বৃষ্টিটা মানে চলছে। তো চলো বন্ধুরা আমি এখন একটু শোবো। আর একবার এই যে সন্ধ্যেবেলা দেখা হলো, শুভ সন্ধ্যা সবাইকে। তো এই যে দেখো পিওর কাকাই আর কি একটু রোল আর আর কেক আনতে গেছিলো, তখন আর কি নিয়ে এসেছিলো বাসিটা। তো চলো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করলাম। আর রাতের এই যে সাবাদানা হয়েছে নিরামিষ। তো টাটা।